মাটিগাড়া ২ নম্বর অঞ্চলের ক্ষুদিরামপল্লী এলাকায় দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে স্থায়ী নিকাশি ব্যবস্থার অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। গতকালের প্রবল বৃষ্টির জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বহু বাড়িতে বৃষ্টির জল ঢুকে যায়, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। জল জমে থাকায় যাতায়াত ব্যাহত হচ্ছে এবং শিশু ও প্রবীণদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার অভাবের কারণে প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখোমুখি হতে হয়। বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাদের। এলাকাবাসীর আশা, নতুন সরকার ও প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে স্থায়ী নিকাশি ব্যবস্থার উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে বর্ষার সময় আর এই দুর্ভোগের শিকার হতে না হয়। এখন প্রশাসনের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ক্ষুদিরামপল্লীর বাসিন্দারা। সমস্যা, বাচ্চা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এখন কি করবো? এখন যাচ্ছি বাইরে খাবার কিছু কিনতে। এখন কি বাচ্চাদেরকে তো খাবার খাওয়াতে হবে, না রান্নাঘরে কিছু করতে পারতেছি, না বাইরে বের হইতে পারতেছি, না কিছু করতে। বাচ্চা তো কান্দার জন্য তো আমি বাচ্চাকে ঘরে রাখতে পারবো না। না, এই জন্য এখন যাচ্ছি বাইরে কিছু খাবার আইনে বাচ্চাকে যদি খাওয়াইতে পারি। আমরা তো পারবো, বাচ্চা তো পারবে না। হ্যাঁ দিদি, এই এলাকার নাম একটু বলবেন। মাটিগাড়া ক্ষুদিরামপল্লী, কত নম্বর অঞ্চল? 2 নম্বর। আপনার নাম? মৌসুমী পাল। রয়েছেন কাকিমা, হ্যাঁ, অনেক সমস্যা বেটা। কত বছর ধরে এভাবে জল জমছে আপনাদের পাড়ায়? 40 বছর ধরে। 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, কোনো সুরাহা হয়নি এখনো? কোনো সুবিধা হয় নাই। আপনার এই জায়গাটার নাম একটু বলুন তো। ক্ষুদিরামপল্লী। আপনার নাম? আমার নাম ফুলমতি সাহা।